হজে যেতে না পারার আক্ষেপ অনেক মুমিনের হৃদয়ে রয়ে যায়, কিন্তু ইসলামে এমন কিছু আমল রয়েছে যেগুলোর মাধ্যমে ঘরে বসে পাওয়া যেতে পারে হজের সমতুল্য সওয়াব। সেই আমলগুলো নিয়ে থাকছে আমাদের এই প্রতিবেদনে। প্রতিটি মুমিনের হৃদয়ে লালিত একটি স্বপ্ন, একদিন মক্কা শরীফ গিয়ে কাবা শরীফের কালো গিলাফ ছুঁয়ে দেখা, আর মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীর সবুজ গম্বুজের ছায়ায় দাঁড়িয়ে দরুদ ও সালাম পেশ করা। কিন্তু নানা সীমাবদ্ধতায় অনেকের পক্ষেই এই সৌভাগ্য অর্জন সম্ভব হয় না। তবুও ইসলামে এমন কিছু আমল রয়েছে যার মাধ্যমে হজের সমতুল্য সোয়াব লাভের সুযোগ রয়েছে। হজের মৌসুম ঘনিয়ে এলে এই আকাঙ্ক্ষা আরও তীব্র হয়। সৌভাগ্যবানরা আরাফা, মুজদালিফা ও মিনায় অবস্থান করেন এবং ইবাদতে মশগুল থাকেন। আর যারা যেতে পারেন না, তাদের জন্য রয়েছে কিছু বিশেষ আমল। দ্বীনি জ্ঞান অর্জনের জন্য মসজিদে যাওয়া একটি গুরুত্বপূর্ণ আমল। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি জ্ঞান শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যায়, সে পূর্ণ একটি হজের সোয়াব লাভ করে। এছাড়া ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত জিকিরে মগ্ন থাকা এবং পরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেও একটি পূর্ণ হজ ও উমরার সোয়াব পাওয়া যায়। মা বাবার খেদমত করাও অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আন্তরিকভাবে মায়ের সেবা করে এবং তাকে সন্তুষ্ট রাখতে পারে, তবে সে হজ, উমরাহ ও জিহাদের সোয়াব পেতে পারে। এছাড়া জামাতে নামাজ আদায়ের মধ্যে রয়েছে বিশেষ ফজিলত। বিশেষ করে এশার নামাজ জামাতে আদায় করলে হজের সমান সোয়াব এবং ফজরের নামাজ জামাতে আদায় করলে ওমরার সমান সোয়াব পাওয়া যায়। সব মিলিয়ে বলা যায়, হজ শুধু একটি ভ্রমণ নয়, এটি এক আত্মিক সাধনা। তবে আল্লাহ তার বান্দাদের জন্য এমন পথ রেখেছেন যাতে আন্তরিক ইবাদত ও নেক আমলের মাধ্যমে ঘরে বসেই সেই মহাসোয়াব অর্জন করা সম্ভব। বিজয় টিভি নিউজ ডেস্ক।